হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। আজকেও টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে যাচ্ছি চিত্রায়ন স্টুডিওতে, যেখানে একটা সিরিয়ালের শুটিং চলছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্লগটা। এর আগের দিন তো আপনারা দেখেছিলেন যে আমি চিত্রায়ন স্টুডিওতে গেছিলাম। তো আজকে আমাদের ডে 2 শুটিং আছে। তো সকালবেলা এখন আবার চলে এসেছি। এটা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আমি বেরিয়ে যাচ্ছি। সামনের মেন রোডে চলে এসেছি, তবে রোডটা আমাকে ক্রস করতে হবে। এই যে রোডটা ক্রস করে আমি এই পারে চলে এসেছি। আজকেও আমাকে যেতে হবে 3A বাস স্ট্যান্ডে, সেখানেই আমাদের গাড়িটা থাকবে। তো এখান থেকে অটো বাস দুটোই পাওয়া যায়। অটো হলে দুটো অটো চেঞ্জ করতে হবে, আর বাস হলে একটা বাসেই যাওয়া যায়। তো আমি অটো করেই এসেছিলাম, পৌঁছে গেছি। এটা এখন 3A বাস স্ট্যান্ডের সামনে। এটাই হলো 3A বাস স্ট্যান্ড। আর রাস্তার ওপরে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো মেট্রো ট্র্যাক। আর এই দিকের লাস্ট মেট্রো স্টেশন হলো জোকা। প্রথমেই এসে রেডি হয়ে নিলাম, তারপর ক্যান্টিনে ব্রেকফাস্টের জন্য ডাকলো। আর তারপর চলে এসেছি, এখানে সেট তৈরি হচ্ছে। আজকে একটা গায়ে হলুদের সিন হবে, আর তাই আজকে আমাদের সবারই হলুদ রঙের কস্টিউম। আজকে অবশ্য স্টুডিওর মধ্যেই এই জায়গাটাতে সিনটা হবে। আগের দিন আউটডোরে বাইরে যেতে হয়েছিল, আজকে এখানেই হবে। এই যে হলুদ টলুদ মেখে এখন সিনটা কমপ্লিট হলো। তো এই গায়ে হলুদের সিনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, প্রায় 1টা-1:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিল। প্রথমে আমাদের বলা হয়েছিল যে গায়ে হলুদের সিন আছে একটাই সিন, তারপর প্যাক আপ হয়ে যাবে। তো তারপর সেটা চেঞ্জ হয়ে বলা হলো যে সন্ধেবেলা একটা বিয়ে বাড়ির সিন আছে, সেখানেও আমাদেরকে লাগবে। আর এটা কখন কোন আর্টিস্ট কোথায় লাগবে সেটা কিন্তু ডিরেক্টরই ঠিক করেন। ডিরেক্টররা এটা ঠিক করে প্রোগ্রামারদেরকে বলে দেন, আর প্রোগ্রামাররা সেইভাবেই আর্টিস্টদেরকে ডাকেন। তো এই স্টুডিওতেই সকালবেলা একটা ব্রেকফাস্ট দেওয়া হয়, তারপর দুপুরবেলা লাঞ্চ দেওয়া হয়। যদিও আমি বেশিরভাগ সময় লাঞ্চটা বাড়ি থেকেই আনি, কেননা আমি একটু ভেজটাই পছন্দ করি, তাই জন্য। তো এখান থেকে আবার সন্ধেবেলাও একটা কিছু টিফিন দেওয়া হয়। তো এই যে সিনটা এক্ষুনি শুরু হয়ে যাবে, এটা একটা বিয়ে বাড়ির সিন, আমাদেরকে এক্ষুনি ডাকা হবে। তো আমরা এখানেই আছি, একটু গল্প করছি নিজেদের মধ্যে। তো আমাদের আজকে প্যাক আপ হতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম যে দুপুরের মধ্যেই প্যাক আপ হয়ে যাবে, তারপর দেখলাম যে অনেকটাই রাত হয়ে গেছে এখন। আর স্টুডিও থেকে গাড়ি আমাদেরকে 3A বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়েছিল। তারপর এখন চলে এসেছি সেখান থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। তো আমাদের প্রফেশনে যাওয়ার টাইমটা ঠিক থাকে, কিন্তু কখন প্যাক আপ হবে সেটা কিন্তু আগে থেকে কিছুই বলা যায় না। যেহেতু বেশিরভাগ স্টুডিওগুলোই সাউথ কলকাতার দিকে, আর আমি থাকি নর্থ কলকাতায়, তো মেট্রোটাই ভরসা। এখন ওয়েট করছি লাস্টের আগের মেট্রোটার জন্য। এই মেট্রোটাই অবশ্য আগে লাস্ট মেট্রো ছিল, কিন্তু এখন 1 ঘন্টা পরে আবার একটা মেট্রো দিয়েছে। এটা উল্টো দিকের প্ল্যাটফর্মে একটা মেট্রো চলে এসেছে। এই লাস্টের আগের মেট্রোটাই কিন্তু সবাই ধরতে চায়, কেননা এরপরে আবার 1 ঘন্টা পরে একটা মেট্রো আছে। আর এই যে আমার বান্ধবী এখানে তাড়াহুড়োতে আমাদের যে টিফিনটা দিয়েছিল সেটা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সকাল থেকে সারাদিন অবশ্য পর পর মেট্রো থাকে, কিন্তু এই মেট্রোটার পরে প্রায় 40 মিনিট পরে লাস্টের মেট্রোটা থাকে। আর এই যে চলে এসেছে মেট্রো। যাক বাবা, এই মেট্রোটা ধরতে পেরে নিশ্চিন্ত। মেট্রোতে একবার উঠে পড়তে পারলে আর কোনো চিন্তাই থাকে না। মেট্রোটা খুব ফাস্ট যায় আর খুব কমফোর্টেবল জার্নি। 2-3টে স্টেশন পরে আমি বসার জায়গা পেলাম। তবে আজকে আমি দমদম মেট্রো স্টেশনে নামবো।
কেননা এখন একটু রাত হয়ে গেছে, তাই বরানগর মেট্রো স্টেশনে নামলে অটো কীরকম পাবো সেটাও একটা ব্যাপার। এই যে নেমে পড়েছি দমদম মেট্রো স্টেশনে। তবে দিনের বেলা এখান থেকে ট্রেনে যাওয়ার কথা ভাবাই যায় না, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে। এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য ট্রেনে আর সেরকম ভিড় পাবো না, তাই ট্রেনে করেই যাব। আর এই মেট্রোটাও এবার ছেড়ে দিল। এই রাতের দিকে লাস্টের দু একটা মেট্রো একদম দক্ষিণেশ্বর অবধি থাকে। আর এই যে দেখুন স্টেশনটা কীরকম খালি হয়ে গেল। আমি ট্রেনটা চলে যাওয়া অবধি ভিডিওটা করছিলাম, তার মধ্যেই সব লোকজন নেমে পড়েছে, স্টেশন একদম খালি। তো চলুন আমিও এবার এখান থেকে বেরিয়ে যাই। আর আজকের ব্লগটাও এই পর্যন্তই। আমার ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।